পানিসাগর আরডি ব্লক অধীনস্থ জলাবাসা অপূর্ব জলাবাসা গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচার মিছিল জলাবাসা বাজারে অনুষ্ঠিত হলো। ভারতীয় জনতা পার্টির পক্ষে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও সবকটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা মিছিলে অংশগ্রহণ করেন। আজকের বাজার প্রচার মিছিল শেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যালয় সম্মুখে সাংবাদিকদের সামনে দলীয় নেতা বিকাশ শর্মা ও পঞ্চায়েত সমিতির পদপ্রার্থী সঞ্জয় দাস বলেন যে আজকে জলাবাসা বাজারে আমাদের মিছিল ছিল। মিছিল তো আপনারা অবশ্যই দেখেছেন যে প্রচুর মানুষ হয়েছে। এর থেকে আন্দাজা করা যায় যে আমরা আমাদের যে অঞ্চলের যে প্রত্যেকটি ওয়ার্ড, সমিতি এবং জেলা পরিষদ সবটি আমরা জয়লাভ করব। পাশাপাশি আমরা উন্নয়নকে সামনে রেখে আমরা ভোট চাইছি মানুষের কাছে। আমাদের এখানে প্রচুর উন্নয়ন হয়েছে, রাস্তা থেকে ডিএলএড কলেজ থেকে ডিগ্রি কলেজ থেকে অনেক উন্নয়ন আমরা করেছি। আসলে বিরোধী দল সক্রিয় না, ওনারা বিভিন্ন ওয়ার্ডে ক্যান্ডিডেট পায়নি। আমরা তো এই জলাবাসাতে একটা ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি, অগ্নিবাসাতে দুটা ওয়ার্ড আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। আর আপনারা দেখবেন খোঁজ নিয়ে ওনারা বিরোধীরা অনেক জায়গাতে ক্যান্ডিডেট পায়নি। ওনারা বিজেপির মানুষ ধরে নিয়ে, কংগ্রেসের মানুষ ধরে নিয়ে সিপিএম বানিয়ে ক্যান্ডিডেট দিয়েছে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে আপনি যে আগে প্রশ্নটা করেছেন যে বিরোধী দল সক্রিয়, আমরা সাধুবাদ জানাই, অংশগ্রহণ করেছি। আমরা পানিসাগর বিধানসভা কেন্দ্রে আমাদের মাননীয় বিধায়ক বিনয়ভূষণ দাসের নেতৃত্বে একটা শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা সবাইকে আহ্বান করেছি সবাই অংশগ্রহণ করার জন্য। কিন্তু তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দেখি ইন্ডিয়া জোট, কিন্তু জলাবাসায় দেখলাম কংগ্রেসের পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসের একজন প্রার্থী রয়েছেন, পাশাপাশি সিপিএমের আরেকজন প্রার্থী। বুঝলাম না মানুষকে কীভাবে লোকসভার আগে একটা কথা, লোকসভার পরে আরেকটা কথা, পঞ্চায়েত নির্বাচনে এক কথা, পঞ্চায়েত নির্বাচন পরে আরেক কথা হবে। সুতরাং প্রতিপক্ষ এমনিই জনবিচ্ছিন্ন। আমরা এক কথাটা বর্তমান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বলেছেন, আমরা ডেভেলপমেন্টের নিরিখে, শান্তি সম্প্রীতির নিরিখে আমরা মানুষের কাছে যাব, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। এবং সবচেয়ে বড় জিনিস, জলাবাসায় একসময় সন্ত্রাসের আতুরঘর ছিল, সেটা বিনয়ভূষণ দাসের নেতৃত্বে জলাবাসা একটা শান্তি সম্প্রীতি, যেটা গত বিধানসভায় আমরা দেখেছি, আমরা বিপুল ভোটে এখানে এগিয়েছিলাম। সেই এগিয়ে যাওয়ার ধারাটা অব্যাহত থাকবে না আমাদের বিশ্বাস। আমরা শান্তি সম্প্রীতি রক্ষা করে এবং জলাবাসার সর্বকালীন ডেভেলপমেন্ট যাতে আরও ত্বরান্বিত হয়, সেই চেষ্টাটাই নিয়ে আমরা মানুষের কাছে যাব। ধন্যবাদ, নমস্কার।